দিন দিন কেমন জানি মোটা হয়ে যাচ্ছে মনে হচ্ছে। আচ্ছা, মোটা হওয়ার কারণটা কি? আপনারা আবার কেউ বললেন না আমি যে টিকটকারদের মতো গরুর ট্যাবলেট খায় মোটা হচ্ছে, এটা কেন বলবে না? তুমি নিজেই তো একজন টিকটকার। সত্যি কথাই তো বলেছি। এই ফারাবি হচ্ছে, আর আজকের ভিডিওতে আমি সব কিছু ক্লিয়ার করে দিব এই ফারাবিটা কেমন। জি করেন না, করেন, ক্লিয়ার করেন। তুই কি একজন রোস্টার নাকি কুলাঙ্গার? এইভাবে দেওয়া উচিত। রোস্ট করা মানে এই না যে অযথা মানুষকে অপমান করা। হ্যাঁ, রোস্ট করা মানে হচ্ছে কেউ কোনো ভুল কাজ করলে তার ভুলগুলো তুলে ধরা, সঠিক বলেছেন, যাতে সে ভুল থেকে সংশোধন হয়ে ভালো হয়ে যায়। মিলিয়ন মিলিয়ন ভিউজ, লাখ লাখ ভিউজ, টাকা মানে লাখ লাখ টাকা। এই ফারাবি যে অবস্থা শুরু করেছে, আমার মনে হয় সে টাকার জন্য ন্যাংটা হতে পারবে। সে যে মানুষের নামে অযথা বাজে কথা বলে। আই লাভ ইউ টু আপলোড করে দিলেই তো হাগার হাগার ভিউজ, আর যত ভিউজ তত টাকা। আরে বোকাচোদা, হাজার হাজার ভিউজ হবে। হাগার হাগার কি এবার? হ্যাঁ, হাগার হাগার কি? এখনো ঠিক মতো কথাই বলতে পারিস না, আর এখানে আসলি রোস্ট করতে। আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা মানে কি আবার? দিস ইজ ফারাবি। ঠিক মতো কথাই বলতে পারিস না, আগে কথা বলতে শিখ, তারপর রোস্ট করতে আসিস। ফালতু একটা। জানি তোর এসবের কারণে তো মানুষ আমাকে কমেন্টে বলে আসিফ ভাইয়া ফারাবিকে নিয়ে রোস্ট করেন। কি বলেন? তুই যে এত ভালো। ওর দিকে ক্যামেরা ধরে যাস 2-3 মিনিট গে যায়, সেটা আপলোড করে দিলেই তো হাগার হাগার ভিউজ, আর তোমাদেরকে কষ্ট করে টাকা ইনকাম করতে হবে না। সবাই বিয়ে করে ফারাবির থেকে শিখে নিবেন, কাজে আসবে। আচ্ছা, আমার মাথায় ধরে না এসব ফালতু ভিডিও কেন বানায়। বাট আজকের ভিডিওটা শুধুই ভিউজের জন্য বানাচ্ছি। ভিউজ যদি তোর এতই দরকার হয়, তাহলে রাস্তা ন্যাংটা হয়ে হাঁটবি আর ভিডিও করবি। অযথা মানুষের নামে বাজে কথা বলতে হবে না, তোর ভিউজ এমনি হবে। এখন আমার মনে হইতেছে ভিউজ হচ্ছে না কি হচ্ছে কিছু। হচ্ছে কোন শব্দ আবার? তুই তো কথাই বলতে পারিস না। তোকে কতবার বলেছি আগে কথা বলতে শিখ, তারপর রোস্ট করতে আসিস। তুই তো কোনো কথাই শুনলি না। আচ্ছা, ভিডিওটা যে জন্য বানাচ্ছি, কেন বানাচ্ছি? যে ভিডিও করতে এসে আবার নিজেই ভুলে যায়, তাকে আবার আমি কি বলবো? আমাকে আবার কেউ খারাপ কিছু ভেবো না, আমি কিন্তু ভুল কিছু করিনি। এসব বন্ডামি করে ফারাবি এখন মিলিয়ন মিলিয়ন ভিউজ, লাখ লাখ ভিউজ। একে একে 2 হয়, আর 2 2 4 কন্টেন্টের নামে হেগে দিয়ে মিলিয়ন করলো পার। আকাশ গিরে মেঘ করেছে, সূর্য গেছে ফাটে। ফারাবি এখন ভালো খেলে, কিন্তু সেটা খাটে। ওয়েলকাম টু মাই চ্যানেল আসিফ উদ্দিন। সো আজকের ভিডিওতে আমি এমন একজন কন্টেন্ট কিউটারকে নিয়ে কথা বলতে চলেছি। না সরি, ওকে কিউটার বললে কিউটার ওয়ার্ডটাকে অসম্মানী করা হবে। সো আজকের ভিডিওতে আমি এমন একজন ব্রেন নাই কিউটারের কথা বলতে চলেছি, যার কন্টেন্ট বোঝার জন্য তোমাকে বিদ্যা বুদ্ধি জ্ঞান শক্তি সবগুলোকে কম্বল চাপা দিয়ে আর লজিককে 1 বোতল বিষ খাইয়ে তারপর ওর ভিডিও তোমাকে দেখতে হবে। কেন? কারণ ওর ভিডিওর আগা মাথা তুমি কিছুই খুঁজে পাবে না, আর যদি পাও সেটা হচ্ছে আমাদের দেশের কিছু সুন্দরী সুন্দরী মডেল শুধু দেশের মেয়েদের নিয়ে থাকো। বলি যে মেন্টালিটি বদলান, সমাজ বদলে যাবে। সেটা তো আমরা সবাই জানি, তুই আগে তোর মেন্টালিটি ঠিক কর, পরেরটা পরে। যাতে করে আপনারা অসহায় মানুষদের জন্য একটু হলেও কিছু করতে পারেন। ও আমরা অসহায় মানুষের জন্য কিছু করতে পারি না, সব তুই করস তাই না? বেসিক্যালি আজকে আমি কিছু খাবারের ব্যবস্থা করেছি কিছু অসহায় মানুষদের জন্য, আর সেগুলো তুই যদি এতই ভালো হতি তাহলে নোয়াখালী আর ফেনী বন্যার সময় অসহায় মানুষের পাশে দাঁড়াতি। থাকা অসহায় মানুষদের জন্য পারলে কিছু করার চেষ্টা করবেন। সেটা তুই না করলেও আমি করেছি। সেগুলাই হচ্ছে এখন যাবো দিতে। আর মানুষকে খাওয়াবি, এইটাতে তোর কোনো না কোনো ধান্দা আছেই আছে। যেমন তুই মানুষকে খাওয়াবি, এটা ভিডিও করবি আর এটা ইউটিউবে আপলোড করবি, ওইখান থেকে তোর টাকা হবে, তাই না? ও এটা কি মানুষকে সাহায্য করো? প্লিজ আপনারা একটা টিকটক আইডি খুলে ফেলেন। টিকটক আইডি খুলতে বলো, পরে মানুষ টিকটক করবে আর তুই মানুষকে রোস্ট করবি, এটাই তোর ধান্দা তাই না? নাই, আমি তো এখন ফুল টাইম টিকটকার। তুই যে একজন টিকটকার, তাহলে অবশেষে স্বীকার করলি। একটা মেয়ে শুধু মুখ বেংসে দিল আর তুই ওকে রোস্ট করে দিলি। সাকিব আল হাসান। আমি বলি না এই মেয়েটা ভালো, যদি সরকার পদত্যাগ না করতো সে আমাকেই আগে ধরায় দিত।
সে যে একটা মুখ ভেঙে দিল এটা তো খারাপ কিছু করে নাই, কারণ যত কিছু হোক আমাদের ছাত্র আন্দোলনের সময় এই মেয়েটা কিন্তু অংশগ্রহণ করেছে। আমি নিজে একজন ক্ষুদ্র আর্টিস্ট এবং শিক্ষার্থী, এইসব অন্যায় মেনে নেওয়া তো সম্ভব না, তাই আমি এখানে দাঁড়িয়েছি। আমার দাবি একটাই, আমি সরকারি পদত্যাগ চাই। সে যে সমস্ত কথাগুলো বলেছে হয় অবশ্যই কাজ করেছে, সেটা হচ্ছে আন্দোলন করার পরে। মেয়েটা যেমনই হোক সে কিন্তু রাজপথে ছিল, আমাদের সাথে লড়াই করেছে। পুরো ভিডিওটা না দেখে কেউ প্লিজ মন্তব্য করবে না। ওকে করলাম না, কিন্তু পুরো ভিডিও দেখার পর তো করতে পারবো, তাই না? মানে অন্তত মেয়েটার এই বিষয়টা নিয়ে রোস্টটা নাই করতে পারতি, কিন্তু তোর দরকার টাকা, বংশং দিয়ে তো রোস্ট করতে হবে, না হলে হবে না। আসলে কি তুই টাকার জন্য ন্যাংটা হতে পারবি? তো আজকে যদি মেয়েটা মুখ বেংসি না দিয়ে সাকিব আল হাসানের পক্ষ হয়ে কথা বলতো, তাহলেও তুই তাকে রোস্ট করতি, তাকে বলতি শৈরেশ্বরের দালাল। না না, থুকু থুকু। থুকু তোর গালে মার, সেটাই ভালো হবে। আমি এটা বলিনি আরোহী মিম ভালো, কিন্তু এটা সত্যি যে আরোহী মিম এখানে অন্যায়ের কিছু করেনি। কেউ আবার চাটাচাটি করে, ভিডিও বানাই সেই সব কই। কি ভাইয়া, নেক্সট এপিসোড হবে নাকি? তোকে কেন আবার আমরা পছন্দ করব? ওপেন প্ল্যাটফর্মে র‍্যাপ প্রমোট করে নিজেকে রোস্টার মনে করা, কুকুরের বিষয়ে মুখে লাগানো, একই কথা। আমি তো কিছুই বুঝতাম পারতেছি না। আমার ভিডিও বুঝতে হলে ব্রেন দরকার, সেটা তোর এখনো বিকশিত হয়নি। আমগাছতলা বিয়ে হয়, পুকুর পাড়ে ফ্যান্ডেল, আবাল ফারাপির ভিডিও দেখে মার সবাই হ্যান্ডেল। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের সবার কাছে কেমন লেগেছে কমেন্টে বলবেন। তো যারা এখনো লাইক দেননি অবশ্যই একটা লাইক দিয়ে দেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেন। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।